আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আবারও চলে আসলাম নতুন একটি শর্ট ভিডিও নিয়ে। আমরা এখন বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার কাজলগৌরী গ্রামের একেবারে শেষ প্রান্তে আছি। চুলাটা ছিল বিশাল চুলা। তবে রান্না করতে কি পরিমাণ যে খড়ি লাগে আসলে। ধান সিদ্ধ করার চুলা, হ্যাঁ, এরকমই ভাবছিলাম কিছু একটা। বন্ধুরা, এখান থেকে আসলে যতদূর চোখ যায় শুধু আলু ক্ষেত, ধান ক্ষেত আর মরিচ ক্ষেতই দেখা যায়, একেবারে সীমান্তের ওপার পর্যন্ত। বন্ধুরা, আমরা খুব দ্রুতই মহস্থানগড় যাব, হয়তো কাল পরশু বা কোনো একদিন। ইনশাল্লাহ পরের কোনো একটি ভিডিওতে অবশ্যই আপনারা মহাস্থান গড়ের একটি শর্ট ভিডিও বা শর্ট একটি অভিজ্ঞতা দেখতে পারবেন। আমাদের পেজের এবং ইউটিউব চ্যানেল আমাদের সাথেই থাকুন। ইনশাল্লাহ নতুন নতুন মজার মজার এবং বাংলাদেশের দর্শনীয় সকল স্থানের চমকপ্রদ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আবারও। আসলে বাংলাদেশের গ্রাম অঞ্চলগুলো যে আসলে এত সুন্দর, আমরা যারা শহরে থাকি আমরা এগুলো আসলে কখনো উপভোগই করতে পারি না। আমি অবশ্যই সকলকে সাজেশন করব, যখনই ফ্রি থাকবেন বাংলাদেশের গ্রাম অঞ্চল ঘুরতে চলে আসবেন। বাংলাদেশে আসলে অনেক ঘোরার জায়গা আছে। মানুষ আসলে বেশিরভাগ মানুষই হয়তো ইন্ডিয়া, পাকিস্তান বা বিশ্বের অন্যান্য পর্যটন কান্ট্রিগুলোতে ঝোঁকে, কিন্তু আসলে সত্যি কথা বলতে গেলে আমার দেশেই যে পরিমাণে দর্শনীয় স্থান আছে এগুলো দেখেই আমরা শেষ করতে পারি না। যাক, অনেক হাবিজাবি কথা বলে ফেললাম। ইনশাল্লাহ দেখতে থাকুন, ভালো লাগবে। এগুলো হচ্ছে আলু ক্ষেত, কেউ টমেটো মনে করে আসলে গুলিয়ে ফেলবেন না, অনেকটাই সিমিলার। টমেটো আর আলু ক্ষেত আসলে প্রায় কাছাকাছি। একটু সামনে একটা মরিচের বাগান আছে, আমরা মরিচও নিয়েছি এখান থেকে, মজা করে নিয়েছি, আসলে চুরির উদ্দেশ্যে নেইনি, অল্প কিছু নিয়েছি। পরে আমরা মালিককে আসলে বলেও দিয়েছি যে আমরা অল্প কিছু মরিচ নিয়েছি, তো তিনি আমাদেরকে আর কিছু বলেননি, বলেছে যে আরো লাগলে আরো নিতে। আসলে গ্রাম অঞ্চলের মানুষগুলো এরকমই হয়, খুবই আন্তরিক। তো বন্ধুরা, আজকের মতো এই ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। ইনশাল্লাহ সামনে কোনো একটি ভিডিওতে অবশ্যই আবারও দেখা হবে। দোয়া করবেন, ভালো থাকবেন, ভালো রাখবেন। আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, অবশ্যই আমার পেজটিকে ফলো দিবেন।